মুর্শিদাবাদে ঘুরতে গেলে আমরা সবাই ভাবি এই হাজারদুয়ারি নবাব সিরাজের প্রাসাদ, কিন্তু ইতিহাস বলছে এটা আসল প্রাসাদ নয়। নবাব সিরাজের আসল প্রাসাদ ছিল ভাগীরথী নদীর মাঝখানে, আর সেই প্রাসাদের বেশিরভাগটাই নদীর জলে হারিয়ে গেছে। আজ আমরা খুঁজতে বেরিয়েছি সেই হারিয়ে যাওয়া ইতিহাস। এই প্রথম খুঁজে বেড়াই চ্যানেল সত্যের সন্ধানে নবাব সিরাজদৌলা কোথা থেকে বাংলা, বিহার, উড়িষ্যা শাসন করতেন সেই জায়গা আপনাদের নিয়ে যাচ্ছি। ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আর ভিডিওটি হারিয়ে না যায় তার জন্য সেভ করে সাবস্ক্রাইব করে রাখুন। মুর্শিদাবাদ আসে কিন্তু এই জায়গাটা মিস করে সবাই, প্যালেস এবং কাঠগোলা ওই সমস্ত জায়গা দর্শন করে চলে আসে। তা আমি বলবো যারা এই ভ্রমণ পিপাসু মানুষ তারা অবশ্যই এই সুযোগটা একদিনের জন্য রাখবেন, যেখানে নবাব সিরাজদৌলাকে সমাধি করা হয়েছিল আর যেখানে নবাব সিরাজদৌলার প্রাসাদ ছিল, গঙ্গা বক্ষে নাকি চলে গেছে, সেই দৃশ্য আমরা দেখতে যাব। মিনিট চারেকের মতো লাগলো এই ফেরিঘাটে এসে ওপারে পৌঁছাতে। মুর্শিদাবাদের হাজারদুয়ারি থেকে নদী পেরিয়ে নৌকায় করে আমরা পৌঁছে গেলাম ভাগীরথীর ওপারে। স্থানীয় লোকেরা এই জায়গাকে বলে মনসুরগঞ্জ। এটা প্রমাণিত যে এখানে কোনো সন্দেহই নেই যে বাসভবন শুধু নয়, ওটা বাংলা, বিহার, উড়িষ্যার দরবার ছিল, হিরাঝিল মনসুরগঞ্জ প্রাসাদ। নমস্কার বন্ধুরা, আজকে মুর্শিদাবাদ হিরাঝিল প্রাসাদের সম্বন্ধে জানবো। আমরা পেয়ে গেছি সমর্পিতা সিরাজ দিদিমণিকে, তিনি এই নিয়ে কাজ করছেন। নবাব সিরাজদৌলার ট্রাস্ট কমিটির তিনি একজন কর্ণধার, তার মুখ থেকে আমরা শুনে নেব। হিরাঝিল সম্বন্ধে আমার প্রথম প্রশ্ন আপনাকে, যে ঐতিহাসিক নথিতে স্পষ্টভাবে বলা নেই যে এই নির্দিষ্ট জায়গাতেই সিরাজদৌলার বাসভবন ছিল, এই ধরনের নির্ভুল প্রমাণ নেই। এই ব্যাপারে আপনি কি বলবেন? না, এরকম ধরনের নির্ভুল প্রমাণ আছে। 3-4টে বই আমি উল্লেখ করে দিতে পারি, যেখানে যেমন প্রথমেই বলি, আমাদের যে মুর্শিদাবাদ কাহিনী রয়েছে যে বইটি নিখিলনাথ রায়, সেখানে স্পষ্টত হিরাঝিলের ব্যাখ্যা রয়েছে। মুর্শিদাবাদের অথেন্টিক বই পিসি মজুমদার, সেখানে রয়েছে হিরাঝিলের অবস্থান সম্পর্কিত স্পষ্ট ধারণা, স্পষ্ট জায়গায়, এবং পরবর্তীকালে সুশীল চৌধুরী থেকে শুরু করে বিভিন্ন গ্রন্থের মধ্যে এটা রয়েছে। এবং আজকের তারিখে ওই জায়গাটা যে হিরাঝিল, এটা নিয়ে কোনো ডাউট থাকার কথা নয়, কারণ হিরাঝিল উদ্ধার করার জন্য আমাদের হাইকোর্টে মামলা চলছে এবং প্রথমে আমাদের সেটা প্রমাণ করতে হয়েছে ওটা হিরাঝিল। হিরাঝিল প্রমাণ করার পরেই কিন্তু তারপরে সেখানে ইন্সপেকশন হয়েছে এবং 3টে টিম মিলে, ডিএম এর তত্ত্বাবধানে সেন্ট্রাল স্টেট দুটো আর্কোলজিক্যাল টিম মিলে এবং আমি পিটিশনার, এই 3 জনের টিম মিলে কিন্তু হয়েছে ওখানে ইন্সপেকশন, অলরেডি হয়ে গেছে। তো সেক্ষেত্রে এটা প্রমাণিত যে এখানে কোনো সন্দেহই নেই যে ওটা নবাব সিরাজদৌলার বাসভবন শুধু নয়, ওটা বাংলা, বিহার, উড়িষ্যার দরবার ছিল, হিরাঝিল মনসুরগঞ্জ প্রাসাদ। এটা গত বছর এরকম ফেব্রুয়ারির শুরুর দিকে প্রথম মামলাটা কোর্টে ওঠে, কারণ তার আগে দীর্ঘদিন আমরা বিভিন্ন ডিপার্টমেন্টে, সেন্ট্রাল স্টেট, রাষ্ট্রপতি থেকে মুখ্যমন্ত্রী, আমরা সমস্ত রকমের চিঠি করেছি, মেল করেছি। আমাদের একটা টিম টানা 8 মাস ধরে প্রতিদিন সকালবেলা বিভিন্ন ডিপার্টমেন্টে মেল পাঠাতো এবং সেটা এতটা বেশি পরিমাণে পাঠানো হয়েছিল, প্রায় তার সংখ্যা 34,000-এর ওপর। এবং সেই নথি, তারা নথি আমি হাইকোর্টে জমা করেছি যে আমরা দীর্ঘদিন ধরে সিরাজদৌলার প্রাসাদ, একমাত্র স্মৃতিচিহ্ন, সেটাকে বাঁচিয়ে রাখার চেষ্টা করছি, কারণ মুর্শিদাবাদ সিরাজদৌলার নামটা ছাড়া একেবারে অচল হয়ে যাবে। আজ এখানে এসে দেখা যায় বাঁশবাগানের মাঝে এবং ভাগীরথীর ধারে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সেই প্রাসাদের কিছু অবশিষ্ট অংশ। নদীর ভাঙনে অনেকটাই বিলীন হয়ে গেছে, তবুও ইতিহাস যেন আজও এই জায়গায় নীরবে দাঁড়িয়ে আছে। এ ব্যাপারে সরকারিভাবে কেন সংরক্ষণের জন্য উদ্যোগ নেয়নি? আচ্ছা,
সরকারিভাবে সংরক্ষণের জন্য উদ্যোগ না নেওয়ার পিছনে কারণ আপাতত কোনো কারণ নেই। যদি একটু সুদূরপ্রসারী অতীত ঘাটা যায় তাহলে দেখা যাবে যে হিরাজিল প্রাসাদ কিভাবে হ্যান্ড ওভার হয়ে গেল, কিভাবে এটা নবাবী প্রাসাদের অংশ থেকে, বিরাট বড় প্রাসাদ ছিল তার যে অংশটুকু এখনো জিন্দা রয়েছে, মানে 10 বিঘা জমি এখনো রয়েছে, তার আগেও মানে কিছু বছর আগে, 100-150 বছর আগে আরো অনেকটা ছিল। তো সেটা কিভাবে হ্যান্ড ওভার হয়ে গেল, সেটা হচ্ছে যে ওয়াসিফ আলী মির্জার একজন ম্যানেজার, তিনি ডক্টর টি রয়ের হাতে সেটা দিয়ে দেন এবং পরবর্তীকালে টি রয় থেকে সেটা আরো চাষিদের মধ্যে ভাগ হয়ে যায়, বিক্রি হয়ে যায়। এখন বর্তমানে প্রায় 32 জন শরিক রয়েছেন। তো এটা নবাব সিরাজের স্মৃতিকে মিটিয়ে ফেলা, তার কোনো স্মৃতি রাখার দরকার নেই। হিরাজির খুব সুন্দর তো একটা প্রাসাদ ছিল, সেটা রাখলে বারবার তাকে মনে পড়বে। তো তাকে যখন মুছে দেওয়া হচ্ছে, পুরোটাই কেন মুছে দেওয়া হবে না, তো সেইভাবে করতে করতে ব্যাপারটা অভ্যস্ত হয়ে গেছে মানুষ, মানে সিরাজউল্লাহকে ইগনোর করা বা তাকে অবহেলা করাতে অভ্যস্ত হয়ে গেছে, যার জন্য গভর্নমেন্ট কখনো এটা পদক্ষেপ নেয়নি। যখন আমরা বলেছি তখন সেটাকে গা ছাড়া দিয়ে রেখেছে, যেটা পাগলেরা উন্মাদেরা বলে যাচ্ছে। তারপরে যখন সেটা হাইকোর্টে চলে গেছে তখন তাদের ইগোতে লেগেছে, তার জন্য সংরক্ষণ হয়নি। এগুলো বেসিক্যালি খুব বোকা বোকা কিছু জিনিস, এগুলো আমাদের দেশেই সম্ভব, অন্য কোনো জায়গায় এগুলো সম্ভব হতো না। মানে টুরিস্টদের মনে মুর্শিদাবাদ মানে হাজারদুয়ারি, কেন হিরাজিল নয়? মুর্শিদাবাদ মানে হাজারদুয়ারি কারণ হিরাজিলকে ধ্বংস করে দেওয়া হয়েছে বলে। মুর্শিদাবাদ মানে হাজারদুয়ারি শুধু নয়, মুর্শিদাবাদ মানে টুরিস্টদের মনে যে ভুল ধারণা, সিরাজদৌল্লার হাজারদুয়ারি, এটা বলতে হবে। কারণ অনেকেই মনে করেন যে নবাব সিরাজদৌল্লার বাসভবন ছিল হাজারদুয়ারি, আবার অনেকে এটা বলেন যে সিরাজদৌল্লার বাসভবন যে হাজারদুয়ারি সেটা জলের তলায় চলে গেছে, এটা নকল হাজারদুয়ারি। হাজারদুয়ারিটা একদম আসল হাজারদুয়ারি। এর প্রশ্ন হচ্ছে, পর্যটক বা ভ্রমণ প্রেমীদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? এটুকুই বলবো যে আপনি যখন কোথাও খরচ করে ঘুরতে আসছেন তার সঠিক ইতিহাসটা জেনে ঘুরুন, এবং নবাব সিরাজকে খুঁজতে গেলে হিরাজিল প্রাসাদে যান। যতটুকু ইটের অংশ রয়েছে ওটা কিন্তু বিরাট একটা ঐতিহাসিক জায়গা। এর পিছনে কেন এটা ঐতিহাসিক জায়গা সেটা বলবো। প্রথমত হচ্ছে ওটা নবাব সিরাজের বাসভবন শুধু ছিল না বা আনন্দ ফুর্তির জায়গা শুধু ছিল না, ওটা বাংলা বিহার উড়িষ্যার কোর্ট ছিল, যেখানে আমাদের এই যে তাখতে মোবারক যেটা এখন ভিক্টোরিয়া মেমোরিয়াল হলে রাখা, সেটা করে রাখা ছিল। শুধু শুধু তাই নয়, তিনি সেখানে রাজত্ব করতেন। এবং তারপরে যেটা হিরাজিল প্রাসাদই প্রথম প্রাসাদ যেখানে রবার্ট ক্লাইভ মির্জাফরকে হাত ধরে টেনে বসানো হয় এবং ধীরে ধীরে ভারতবর্ষ পরাধীন হয়ে যায়। পরিদর্শন করতে গিয়ে দেখলাম একটা ছোট পাইপ নদীর দিকে বেরিয়ে আছে, সে ব্যাপারে আপনি কি বলবেন? যেটা আপনি দেখে এসছেন যে পরিদর্শন করতে গিয়ে ছোট একটা পাইপ, এটার মানে হচ্ছে ওটা ড্রেনেজ সিস্টেম। এবং ছোট সাইজের পাইপ মানে এটুকু আমরা ধরতেই পারি যে ওটা প্রাসাদের উপর দিকের, কারণ প্রাসাদের গ্রাউন্ড লেভেলের পাইপগুলো বড় হয়, সবারই হয়, আমরা বাড়ির যদি দেখি সেটাই হয়। ছোট পাইপ মানে ওটা উপরের দিকে, অর্থাৎ ওটা কোনো ছাদ বা চাতালের অংশ যেটা মাটির ভিতরে বসে রয়েছে। ইতিহাস খুঁজতে গিয়ে যতদূর জানা গেল, নবাব সিরাজদৌল্লার সময় এই মনসুরগঞ্জ অঞ্চল ছিল একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক কেন্দ্র। এই প্রাসাদ থেকে তিনি বাংলা, বিহার, উড়িষ্যার শাসন পরিচালনা করতেন। পরবর্তীকালে পলাশির যুদ্ধের পর নবাবের পতন ঘটে এবং সময়ের সঙ্গে সঙ্গে নদীর ভাঙনে এই প্রাসাদের বড় অংশ ধ্বংস হয়ে যায়। এই বাঁশবাগানের ভিতরে একটি সিরাজ উদ্যান আছে। নবাব সিরাজদৌল্লা স্মৃতি সুরক্ষা ট্রাস্ট তারা এই বাগানটাকে সাজিয়ে রেখেছে। এর চারপাশে সুসজ্জিত বোর্ড লাগানো আছে, ছোট ছোট করে ইতিহাস লেখা। ইতিহাস বলছে আনুমানিক 1752 সাল নাগাদ নবাব আলিবর্দী খাঁ তার নাতি সিরাজদৌল্লার জন্য মতিঝিল প্রাসাদের অনুকরণে ভাগীরথী নদীর পশ্চিম পারে একটি প্রাসাদ নির্মাণ করেছিলেন। নবাব সিরাজদৌল্লার উপাধি মনসুর উল মুলকের অনুকরণে নাম করা হয় মনসুরগঞ্জ প্রাসাদ। প্রাসাদের পাশে যে ঝিলের জল এতটাই স্বচ্ছ ছিল, চকচকে করত, আর ঠিক যেন হীরের মতো, লোকমুখে সেই থেকে প্রচলিত হিরাজিল। মুর্শিদাবাদে যারা আসেন তারা সিরাজকে খুঁজতে আসেন, তাই খুঁজে বেড়াই চ্যানেল এই সত্যকে সামনে নিয়ে আসার একটা প্রচেষ্টা মাত্র। জেগে উঠুক হিরাজিল। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্টে জানান আপনি কি আগে জানতেন সিরাজের আসল প্রাসাদের কথা। আর এমন ইতিহাস খুঁজে দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলকে খুঁজে বেড়াই। সিরাজের পুরো নাম জানতে হলে এই ফলকে লেখা আছে নবাব মনসুর উল মুলক মির্জা মোহাম্মদ শাহ কুলি খান সিরাজ উদ্দৌলা হায়বজ্জং বাহাদুর। ভাবা যায় সিরাজদৌল্লা বাঙালির কাছে একটি আবেগের জায়গা। তাকে নিয়ে একসময় যাত্রাপালা নাটক হয়েছে। চাতালের নিচে হিরাজিল প্রাসাদ শুধু খননের অপেক্ষায়। খনন কাজ হলে
বেরিয়ে আসবে ইতিহাসের হারিয়ে যাওয়া সেই হিরাজিল প্রাসাদ। খুঁজে বেড়াই চ্যানেলের পক্ষ থেকে সমর্পিতা ম্যাডামকে আমরা আন্তরিক শুভেচ্ছা জানাই এবং দর্শক বন্ধুদের আমরা অনুরোধ করব এই গুরুত্বপূর্ণ এবং ঐতিহাসিক জায়গাটা দেখার জন্য। এবং এটা নবাবী আমলে নবাব সিরাজদৌলা যে প্রাসাদ ছিল সেটা উনি প্রমাণ করার জন্য ব্যস্ত হয়ে উঠেছেন। যদিও এটা বিচারাধীন, একদিন হয়তো সরকার স্বীকৃতি দেবে, তখন হয়তো আরো বেশি বেশি করে পর্যটন এখানে আসবে। যাই হোক, সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের যে ওনার সঙ্গে আমার কথোপকথন এখানেই শেষ করলাম। আবার দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে। আজ এই পর্যন্ত।